আমার গরমে পুরো গা জ্বলছে, আমি একটা কাজ করেই গা ধুয়ে আসি। না না, এই সন্ধ্যাবেলা ঠান্ডা লেগে যাবে, গা ধুতে হবে না। ভাই গরমে কারো ঠান্ডা লাগে? ঘাম থাকলে বসে কি ঠান্ডা লাগতে পারে? তাহলে গিজারটা ছেড়ে নে। আরে আমার গরমকালে গিজার লাগবে না। যা বলেছি সেটা কর, সন্ধে হয়ে গেছে, ট্যাঙ্কির জল ঠান্ডা হয়ে গেছে, তোর যদি ঠান্ডা লেগে যায়। উফ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই সুইচে হাত দিবি না, যদি কারেন্ট লেগে যায়। দাঁড়া আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কার ফোন কার ফোন? ফোন ধরবি না এখন তুই, আগে আমি ধরবো। আমার বন্ধুর ফোন তুমি কেন তুলবে? আগে আমি দেখি ও তোকে কি বলবে, তাতে তোর মনে কোনো কষ্ট হবে না তো। আগে আমি শুনে নি টপিকটা, তারপর তোকে ফোন দেব। আহারে, পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, মনে হয় ওর ঠান্ডা লাগছে। ঢাকা দিয়ে দি বাবা। ওরে ও বাবা, এটা কি করেছো? ভাই গরমে দম বন্ধ হয়ে যাচ্ছে তো। তুই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিলি, যদি তোর ঠান্ডা লেগে যেত। গরমে কারো ঠান্ডা লাগে তুমি নিজে বলো তো? তখন থেকে তুমি এসব করে যাচ্ছ। বল বল, এত ভালোবাসি তো সেই জন্য এরকম বলতে পারিস। তোর কোনো বন্ধুর মা এরকম করে নাকি জিজ্ঞেস করবি গিয়ে। হ্যাঁ মা, আমার কোনো বন্ধুর মা এরকম করে না, আর তুমি এরকম করো না। আর মায়ের ভালোবাসাকে এরকম করে ঠুকরাচ্ছিস তো, মা না থাকলে বুঝবি। মা, এটা ভালোবাসা? তুমি যেরকম সারাক্ষণ করতে থাকো আমার দম আটকা লাগে। তোকে আমি জন্ম দিয়েছি প্রোটেক্ট করে রাখবো না, এতে তোর দম আটকা লাগে? এই বয়স থেকেই তোর এরকম, বড় হলে তোর মাকে পাত্তাই দিবি না। মার কথা শোনা তো দূরের কথা, আদর করি, তোর কারেন্ট লেগে যাবে বলে সুইচটা দিয়েছি, ঢাকা দিয়েছি ঠান্ডা লাগবে বলে। তুই আমাকে এরকম করে অপমান করবি? ঠিক আছে, আজকের থেকে আর আমি এরকম করব না। দেখি তুই নিজেকে নিজে সামলাতে পারিস কিনা। আমি পারবো মা, আমি তো বড় হচ্ছে এখন, তুমি একটু বোঝো। মায়ের কাছে তার সন্তান কখনো বড় হয় না।